হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, কেমন রয়েছে তোমরা সকলে? অ্যাস্ট্রো অরিজিৎ ডিটেলড এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোন গ্রহ কোন ঘরে উচ্চস্থ হয়, নিচস্থ হয়। ওকে, কত ডিগ্রিতে হয় মেইনলি। মেইনলি খেলা হচ্ছে ডিগ্রি। ওকে, তো অনেকজন হয়তো জানো না, দেখে দেখে ফেলো আমার চন্দ্র এখানে রয়েছে, সো নিচস্থ উচ্চস্থ এরকম ব্যাপারটা নয়। এগুলো খুব ইজি ব্যাপার। ওকে, যদি সেরকম করে দেখতে যাও রাশির দিক থেকে, ডিটেলে দেখতে হলে কিন্তু নক্ষত্রকে কিন্তু দেখতে হয়। সো নক্ষত্র যেহেতু অনেকজন জানো না, তাই জন্য আমি ডিগ্রিটা নিয়ে এক্সপ্লেন করবো। ওকে, ডিগ্রি মানে তোমার নক্ষত্র বলতে পারো। ওকে, কারণ ডিগ্রি দেখে কিন্তু নক্ষত্র কোনটা কি নক্ষত্র ডিগ্রি হিসেবে কিন্তু ক্যালকুলেট করা হয়। তো তাই জন্য আজকে আমরা প্রত্যেকটা 7টা গ্রহ, রাহু কেতুকে বাদ দেবো, আমরা রাহু কেতুকে এখানে ইনক্লুড করবো না, রাহু কেতু বাদে বাদ বাকি 7টা গ্রহ কোথায় উচ্চ হয় কোথায় নিচ্চ হয় এবং কতটা ডিগ্রির মধ্যে হয়, ডিগ্রিটা আজকের মেইন এক্স ফ্যাক্টর হবে। তো মেক শিওর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে। ওকে, তো সবার প্রথম চলে আসে আমরা রবির ব্যাপারে। রবি, সান। ওকে, সান দিয়ে জানো তোমরা সকলে এরিজে হয়। সান, সান কত ডিগ্রিতে হয়, কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয় বলে দিচ্ছি আমি। জিরো থেকে কিন্তু সান কিন্তু উচ্চস্থ হওয়া কিন্তু শুরু করে। জিরো থেকে কত পর্যন্ত? 10 ডিগ্রি পর্যন্ত। সান কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয়? 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত। ওকে, রবি যদি তোমার মেষ রাশিতে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, তবেই তোমার রবি উচ্চস্থ বলে গণ্য করা হবে। এটা যদি 10 ডিগ্রি পার হয়ে যায়, তাহলে কিন্তু তার মিত্রের মতো ফল দেবে। কেন? কারণ এটা তার মিত্রের ঘর, এখানে কিন্তু সে ভালো ফলই দেবে। ওকে, অগ্নিতত্ত্বেরই ঘর। এবার সান কোথায় নিচস্থ হবে? তার সপ্তম ঘরে। এখানে, এখানে কত ডিগ্রি পর্যন্ত কত ডিগ্রি? এখানে কিন্তু সান নিচস্থ হবে কিন্তু 0 থেকে 10। সেম, সেম ফর্মুলা কিন্তু সব জায়গাতেই চলবে। 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এখানে কিন্তু রবি কিন্তু নিচস্থ থাকবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমি কিন্তু বারবার করে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, ডিগ্রি কিন্তু এখানে বেশি ম্যাটার করবে। রবি মেষ রাশিতে উচ্চ হবে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত। রবি তুলা রাশিতে নিচস্থ হবে কত থেকে কত ডিগ্রি? 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত। ওকে, আশা করি এটা বুঝতে পারলে। এবার চলে আসি রবির পর আমরা চন্দ্রে। সো মুন, হেয়ার ইজ দ্য মুন। তো মুনকে আমরা করে নিচ্ছি। মুন হবে এই ঘরে উচ্চস্থ কত থেকে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। ওকে, 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিন্তু চন্দ্র কিন্তু উচ্চস্থ হবে এই ঘরে। তার ভাইস ভরসা উল্টো করলে চন্দ্র এই ঘরে কিন্তু নিচস্থ হবে কত থেকে কত ডিগ্রি? 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নিচস্থ বলে ক্যালকুলেট করা হবে মুন। বৃশ্চিকে, স্করপিওতে। ওকে, আর বৃষ মানে টরাসে কিন্তু 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থই হবে। বাদ বাকি যে 3-এর পর থেকে 3 থেকে 30 বলতে পারো মূল ত্রিকোণে পড়বে, ওখানে ভালো ফলই দেবে। বৃষতে মোটমাট কথা মুন কিন্তু ভালো ফল দেয়, খারাপ ফল কিন্তু বৃষতে কিন্তু দেয় না একদমই। ওকে, উপর উপর থেকে দেখলে ওটা বলবো আমি। তো বুঝতে পারছো ঠিকঠাক করে 0 থেকে 3 ডিগ্রি এটা। আর স্করপিওতে 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কি নিচস্থ। ওকে, তারপর চলে আসি আমরা মার্সের ব্যাপারে। মার্স, মার্স কোথাও উচ্চস্থ হয়? মার্স উচ্চস্থ হয় কিন্তু এখানে। আবার লাল কালিতে করে দিচ্ছি মার্স, MARS। মার্স উচ্চস্থ হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে কত ডিগ্রি? 28 ডিগ্রি পর্যন্ত। ওকে, 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত কিন্তু মার্স কিন্তু এখানে উচ্চস্থ কিন্তু হচ্ছে কোথায়? ক্যাপ্রিকনে। ওকে, মার্স 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে কোথায়? ক্যাপ্রিকনে। সেম, এখানে মার্স নিচস্থ হবে ক্যান্সারে 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। বুঝতে পেরেছো এটা? মার্স এখানে ক্যাপ্রিকনে উচ্চস্থ হচ্ছে 0 থেকে 28 ডিগ্রি, মানে এক্সল্টেড বলতে পারো তোমরা। আর ডেবিলেটেড হচ্ছে ক্যান্সারে 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। বুঝতে পেরেছো? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে, এই ডিগ্রি পার হয়ে গেলে কিন্তু কনসিডার কিন্তু করা হবে না উচ্চস্থ নিচস্থটা কত থেকে কত ডিগ্রির মধ্যে থাকে। তারপরে চলে আসি আমরা এখানে জুপিটার নিয়ে। সো ভালো করে জানো, জুপিটার, জুপিটার ক্যান্সারে কিন্তু এক্সল্টেড হয়। সো জুপিটার ক্যান্সারে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে থাকলে কিন্তু এক্সল্টেড বলে কাউন্ট করা হবে। সেম ভাইস ভার্সা, জুপিটার যদি ক্যাপ্রিকনে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকে, তবে কিন্তু এটা ডিভিলেটেড বা নিচস্থ বলে কিন্তু গণ্য করা হবে। ওকে, এতটুকু আই থিঙ্ক বুঝতে পেরেছো। এটা হচ্ছে উচ্চস্থ। ওকে, এটা কিন্তু নিচস্থ। আমি কিন্তু এটা বারবার করে কিন্তু বলে দিলাম।
ওকে, এখানে এরকম করে লিখতে পারো, আর এটাতে এরকম করে করে দিতে পারো, তাহলে তোমাদের আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। ওকে, আই থিঙ্ক এটা এরকম লিখে দিই, এটা এখানে লিখে দিই। এবার তোমাদের বুঝতে সুবিধে হবে, যে কোনো প্রবলেম না হয়, তোমাদের বুঝতে যাতে কোনো রকম প্রবলেম না হয়, তাই তো এবার বুঝতে সুবিধে হবে একদম। কোনটা উচ্চস্থ কোনটা নিচস্থ এমনি বুঝে যাবে এবার। এবার কার বাড়ি? এবার বাড়ি হচ্ছে শনি, স্যাটার্ন। সো স্যাটার্ন লিখবো আমরা এখানে। স্যাটার্ন উচ্চস্থ হবে এখানে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 20 ডিগ্রি। ওকে, 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত লিব্রাতে স্যাটার্ন কি হবে? উচ্চস্থ হবে। ওকে, উচ্চ ফল দেবে। আর এখানে সেম ভাইস ভার্সা অংশ, স্যাটার্ন 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু ডেবিলেটেড বা নিচ ফল দেবে। বুঝতে পেরেছ? ডেবিলেটেড বা নিচ ফল দেবে। তারপরে কি থাকলো আমাদের? মার্কিউরি আর ভিনাস। সো আমরা মার্কিউরি নিয়ে আলোচনা করবো, ভিনাস নিয়ে আলোচনা করবো। সো ভিনাস নিয়ে আলোচনা করে নিচ্ছি আমরা। ভিনাস কিন্তু উচ্চস্থ হবে কিন্তু এই ঘরে, মিনের ঘরে, মানে কি? পাইসেস। ভিনাস, VEN লিখে দিলাম শর্টকাটে। কত থেকে কত ডিগ্রি? 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ কিন্তু হবে। তার উল্টাটা এখানে হবে ভিনাস কত থেকে কত ডিগ্রি পর্যন্ত? সেম 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্থ কিন্তু হবে ভিনাস। ওকে, কোথায় হবে? কন্যায়। এটা কিন্তু কন্যার ঘর, ভার্গো অ্যাসেন্ট। ঠিক আছে, ভার্গো, ভার্গোর ঘর। এর উপর ভাইস ভার্সা যদি করো মার্কিউরি, সো মার্কিউরি উচ্চস্থ কোথায় হবে? এখানে। আমি এখানে একদম লিখে দেওয়ার চেষ্টা করবো। MER মার্কিউরি কত থেকে কত ডিগ্রি? 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চস্থ হবে। আর মার্কিউরি এখানে কিন্তু 0 থেকে 15 ডিগ্রির মধ্যে কিন্তু ডেবিলেটেড হবে। তারপর কিন্তু তার নক্ষত্র পেয়ে যাবে সে রেবতী। তো ওখানে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না। তোমরা এতটুকু বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? আমি আর একটু বোঝার জন্য ভালো মতো করে দিই এই ডেবিলেটেড এগুলো। এখানে ভিনাস, এখানে ভিনাসেরটা করে দিলাম। ওকে, এখানে মার্কিউরিটা করে দিলাম। ওকে, এখানে স্যাটার্ন উচ্চস্থ। ওকে, এবার ভালো মতো বুঝতে সুবিধা হবে। যাই হোক, এবার বুঝতে তোমাদের সুবিধা হবে আশা করি। হুম, এবার বুঝতে আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। বলো, বুঝতে পেরেছো তো সকলে? ভিডিওটা কেমন লাগছে বলো? এতটুকু আশা করি ভালো লাগছে। আবার বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কটা গ্রহ হয়েছে গুনে নাও কিন্তু। এখানে আমি বলে দিলাম, একটা গ্রহ, দুটো গ্রহ, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা। এখানে কিন্তু 1 2 3 4 5 6 7, আমি বললাম 7টা গ্রহই। সবাই দিক থেকে গুনে যদি 1 2 3 4 5 6 7, 7টা গ্রহ হয়েছে, বুঝতে পারছো? তার জন্য আমরা বলে দিচ্ছি রবি। রবি মেষে উচ্চস্থ হচ্ছে, দেখতে পাচ্ছ উচ্চস্থ চিহ্ন। কত থেকে কত ডিগ্রি? 0 থেকে 10। কত থেকে কত ডিগ্রি পর্যন্ত নিচ হচ্ছে? 0 থেকে 10। ঠিক আছে, এরপর হলে কিন্তু নিচস্থ বলে কিন্তু কাউন্ট করা হবে না। মুন কত থেকে কত ডিগ্রি পর্যন্ত এক্সল্টেড বা উচ্চস্থ হচ্ছে? 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত টরাসে, বৃষতে। মুন 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃশ্চিকে কিন্তু নিচস্থ হচ্ছে। ওকে, তারপরে আসে মার্স। মার্স কিন্তু দেখো 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত কিন্তু ক্যান্সার সাইনে কিন্তু ডেবিলেটেড হচ্ছে বা নিচস্থ হচ্ছে। মার্স কিন্তু ক্যাপ্রিকন সাইনে কিন্তু এক্সল্টেড হচ্ছে 0 to 28 ডিগ্রি পর্যন্ত। এটা কিন্তু বলতে পারো উচ্চস্থ কিন্তু হচ্ছে। তারপর আসে জুপিটার। জুপিটার কিন্তু 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চস্থ হচ্ছে, কোথায়? ক্যান্সারে। আর সেই জুপিটারই কিন্তু 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে বা ডেবিলেটেড হচ্ছে বলতে পারো, কোথায়? ক্যাপ্রিকনে, 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। ওকে, তারপরে আসে আমরা ভিনাস। ভিনাস দেখতে পাচ্ছ 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত ভার্গোতে কিন্তু ডেবিলেটেড বা নিচস্থ কিন্তু হচ্ছে। আর এই ভিনাসেই কিন্তু যখন
মিনের ঘর বা পাইসেসে যাচ্ছে 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চস্থ হচ্ছে, উচ্চর ফল কিন্তু দেবে, তারপর কিন্তু ভালো ফল দেবে না। ওকে, তারপর কিন্তু শত্রুর মতো কিন্তু ফল দেবে। তারপর আসে আমরা মার্কিউরির জায়গায়, মার্কিউরি দেখছো 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চ, এখানে কিন্তু এক্সল্টেডের মতো ফল দেবে নিজের ঘরে সে, তারপরেও ফল দেবে, বাট এখানে তোমার নক্ষত্র দেখার বিষয় রয়েছে, নক্ষত্রগুলোর জন্য ভালো ফল দেবে। আর মার্কিউরি 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচ ফল দেবে, তারপরে মোটামুটি ফলগুলো কিন্তু ভালো দেবে। ওকে, তো এইগুলো জিনিস কিন্তু এখানে রয়েছে, ডিগ্রি হিসাবে কিন্তু ডিটেলড অ্যানালাইসিস কিন্তু করা দরকার যে কোনো চার্টের। আশা করি বুঝতে পেরেছো কোথা থেকে কত ডিগ্রি পর্যন্ত গ্রহগুলো উচ্চ নিচ হয়। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি সাধারণভাবে একটু ভালোভাবে অ্যাডভান্স ভাবে ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই বলে দেবে। আর একটা ভিডিও আমি আনবো মূল ত্রিকোণ নিয়ে। ওকে, তো টেনশন করার কোনো দরকার নেই। মূল ত্রিকোণ বিভিন্ন অ্যানালিসিস, বিভিন্ন ডিপ অ্যানালিসিসের ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সকলে প্লিজ। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়, সুস্থ থাকবে সকলে, খুব ভালো থাকবে। ওকে।